আমি দিঘির পাড় আসলে যে মাছের ভের খামার যে যেটা বলে, যে ভের থেকে আমি খাবারটা খাই, মাছটা খাই, এটা হলো সেই ভের দিঘির পাড়ের। আজকে আমি পুরা হাঁটবো এই প্রান্ত থেকে ওই প্রান্ত, দেখবো আমি কতক্ষণ লাগে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যেতে। ওইটা হচ্ছে মাছের খাবারের ঘর, ওখান থেকে খাবারটা দেয়, খাবারগুলো থাকে ওখানে। পুরোটা হাঁটবো। ওদিক দিয়ে মোড় নিছে, ওদিক দিয়ে মোড় নিয়ে আরও গেছে। এটা হলো এক প্রান্ত। বৃষ্টির জন্য ছাতা রাখছি, আবহাওয়া যে কোনো সময় চেঞ্জ হতে পারে। এই জায়গাটা আমি মাঝে মধ্যে আসি, আমার কাছে খুব ভালো লাগে দিঘির পাড় আসলে। আমি যে কয়টা দিঘির পাড় আসলে আমি যে কয়টা জায়গা আড্ডা দিই, তার মধ্যে এই একটা জায়গা। এই জায়গায় আমি বসি, আমরা কয়েকজন আসি। দিঘির পাড় এখন ওই প্রান্ত বাকি আছে। অনেক কচুরিপানা জমে গেছে। সাড়ে 3 মিনিট হয়ে গেছে, এখনো শেষ হয় নাই, হাঁটতেছি, আরেকটু বাকি আছে। শেষ প্রান্ত প্রায় চলে আসছি, ওখানে একটা মানুষ দাঁড়ায় আছে। এটা হচ্ছে এই মাছের বেড়ের শেষ প্রান্ত। গরুর জন্য খাবার নিতেছে কিছু মানুষ। 4 মিনিট লাগলো, 4 মিনিটের উপরে প্লাস পেটটা শেষ হতে। হয়রান হয়ে গেছে।
আমি এখন ঠিক মাঝখানে দাঁড়ায় আছি এই ভেড়ের। এটা এক প্রান্ত, ওই যদি আরেক প্রান্ত, একটা মোড় নিছে এখান থেকে। ওখানে অনেক আগাছা জন্মাইছে। এই জায়গা থেকে মাছ কিনতে হলে আপনাকে অবশ্যই তাহাজ্জুদের সময়, মানে ফজরের আগে, আজানের আগে মাছ বিক্রি শেষ হয়ে যায় যদি আপনি কিনতে চান। ভাই অনেক গরম, দারুণ একটা মনোরম দৃশ্য। এখানে আসলে মন ভালো যায়। এই প্রান্ত, ওই প্রান্ত।